শাস্তি পাওয়া ক্রিকেটারকে কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করে শাস্তি কমিয়ে খেলানো, বিসিবিতে দুদকের হানা, ম্যাচ রেফারিদের মধ্যে একে অপরের বিরুদ্ধে মানহানির অভিযোগ, আর বোর্ড সভাপতির বিরুদ্ধে গণমাধ্যমের স্বেচ্ছাচারিতার পর্যবেক্ষণ, যার প্রভাব পড়তে দেখা যাচ্ছে জাতীয় দলের মাঠের খেলাতেও। বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন বললেন, স্বল্প সংখ্যক পরিচালক দিয়ে বিসিবির মতো একটা বড় সংগঠন চালাতে গেলে এমন পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক। বাই-ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। নট সৈকত, আম্পায়াররা একটু অসন্তুষ্ট ছিল। অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এক একজনের বক্তব্য যেন একাধিক সমস্যার ব্যাখ্যা, এক একজনের বক্তব্য যেন এক একটা নেতিবাচক অধ্যায়। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আগের কমিটির দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিসিবিতে দুদকের অভিযান, এরপর বর্তমান কমিটির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ, বিসিবির ১২০ কোটি টাকা আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর। এসব বিশ্লেষণ করতে গিয়ে সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিন বললেন ভিন্ন কথা। বোর্ডের অনুমোদন আছে কিনা, এক নাম্বার। টাকাটা যে সরিয়েছেন ব্যাংক থেকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, উনি কী কারণে নিয়েছেন? যদি সেটা প্রবলেম ব্যাংক হয় তাহলে তো উনি অবশ্যই বিসিবির স্বার্থে এই ব্যাপারটা কাজটা করেছেন, সেখানে তো আমি দোষের কিছু দেখি না। সুতরাং নিউজটার আরও গভীরে আমাদের যাওয়া উচিত। পরিচালনা পর্ষদের সদস্য স্বল্পতা, যথাযথ পরিকল্পনার অভাব, দূরদর্শিতাহীন সিদ্ধান্ত, এসব কিছুই রীতিমতো ভোগাচ্ছে বিসিবিকে, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত কোনো না কোনো নেতিবাচক সংবাদের শিরোনাম হচ্ছে বিসিবি। যদিও নতুন কমিটির অধীনে নতুন বিসিবিকে দেখার প্রত্যাশা ছিল ক্রিকেট ভক্তদের। পাপনের দুঃশাসন গেছে, এখন যারা এসছেন তাদের কাছ থেকে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা, এই প্রত্যাশা কিন্তু এই কমিটি মিটাতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু তাদের অনুধাবন করা প্রয়োজন। বিসিবির এই দৈন্যদশা কি প্রভাব ফেলল টাইগারদের মাঠের ক্রিকেটে? অস্বীকার করার উপায়ই বা কোথায়? যে জিম্বাবুয়েকে হারানো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঘরের মাঠে সেই দলটার বিপক্ষেই ব্যাট ধরতে যেন হাঁটু কাঁপছে শান্ত মুশফিকদের। একজন পরিচালক ৩-৪টা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কারণে তার পক্ষে সব জায়গায় প্রপারলি সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তাতে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্রিকেট। এক ডিপিএল নেই গলদঘর্ম বিসিবি, মাঠের ক্রিকেটে যাচ্ছে তাই জাতীয় দল, ভেতরে বাইরে অস্থিরতা, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশের ক্রিকেট আর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, সেটাই যেন বড় গোলক ধাঁধা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।